আসসালামু আলাইকুম। এনসিপি চায় সংস্কার, জামাত চায় পিআর। দুইটাই করা সম্ভব। ছোট্ট একটা জিনিস করতে হবে। সেই ছোট্ট জিনিসটা হলো ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করতে হবে। যদি ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা হয়, তাহলে আমাদের বর্তমান রাষ্ট্রপতি অবৈধ হয়ে যাবে। কারণ অবৈধ নির্বাচনের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপতি কখনোই বৈধ হতে পারে না। তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও অবৈধ হয়ে যাবে। কারণ এই সরকার অবৈধ রাষ্ট্রপতির আন্ডারে শপথ গ্রহণ করবে। তাহলে এই অবৈধ সরকার যদি নির্বাচন দেয়, সেটাও অবৈধ হয়ে যাবে। তো এই সরকারকে যদি আবার পুনরায় জনগণের সমর্থন আনতে হয়, তাহলে গণভোটের ব্যবস্থা করতে হবে। তো গণভোটের মাধ্যমে এই সরকার যদি আসে, সংস্কারও আসবে। আর সংস্কার হলে পিআর অটোমেটিক্যালি চলে আসবে উচ্চ কক্ষে। তো আপনারা এখন কি চিন্তা করতেছেন আপনারাই বলেন। এখন যদি এই ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়, তাহলে আমার মতে সকল সমস্যার সমাধান হয়ে যাওয়া উচিত। আর হ্যাঁ, ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করা হয় নাই।